সবাই নিজেকে সুন্দর দেখতে চায়, আবার প্রত্যেকের সৌন্দর্য দেখার ধরনটাও কিন্তু আলাদা আলাদা। তাই তোমরা যদি মেকআপ করার পর 10টা লোকের কাছে মতামত চাও কেমন লাগছে, তারা কিন্তু 10 ধরনের মতামত দেবে। তাই নিজেকে প্রায়োরিটি দাও। তুমি নিজে কেমন লাগছো, তুমি কি যেটা চেয়েছিলে সেটা পেরেছো? তো চলো দেখে নিই আজকের মেকআপটা। আজকের মেকআপ হচ্ছে আমার একটা রিসেপশন ব্রাইডও বলতে পারো, আবার ব্রাইডাল। আর হ্যাঁ, এটা আজকেকার ফাউন্ডেশন হচ্ছে ফরএভার 52, আর আমি একটা অ্যাপ্লাইজারের ম্যাজিক ড্রপ ইউজ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেস মেকআপটা হয়ে গেছে। আর আমি ভিডিওটা খুবই ছোট্ট করে বানিয়েছি যাতে তোমাদের সবাইকার ভালো লাগে। আমার বেস মেকআপটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আই মেকআপটা ধরেছি। আর আমি একটা খুব সুন্দর আজকে একটা আই মেকআপ দিয়েছি, একটা হলো আইজের মধ্যে। তোমরা কি এই ধরনের আই মেকআপ প্র্যাকটিস করো? তোমরা যদি না করে থাকো তাহলে আমার টিউটোরিয়ালগুলো ফলো করতে পারো। আমি কিন্তু ডিটেলসে আই মেকআপ দেখিয়ে থাকি, তো তোমরা দেখে নাও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আই মেকআপটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর আই মেকআপটা একটা মেকআপের গুরুত্বপূর্ণ পার্ট। তো এই আই মেকআপটা তোমাদের অনেকটা ধৈর্য সহকারে করতে হবে। তো তোমরা দেখে নাও আমি কিভাবে আই মেকআপটা করছি, এবং ব্রাশগুলো অবশ্যই ফলো করো। কিভাবে আমরা ব্রাশ চেঞ্জ করি, কখন কি ব্রাশ ইউজ করা হয়, সেই জিনিসগুলো খুব ভালোভাবে তোমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা লুকে কিন্তু আলাদা আলাদা ব্রাশ ইউজ হয় আই মেকআপে। যেমন দেখো, আমি আউটার কর্নারে একটা ব্ল্যাক শেড দিয়েছি, কিন্তু সেটা হচ্ছে পেন্সিল ব্রাশ দিয়ে। তারপরে দেখো মাঝখানে একটা পিএসসি গ্লু দিয়েছি। এই পিএসসি গ্লুটা কেন দিলাম তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা অবশ্যই জানিও। পিএসসি গ্লুটা এই কারণে দেওয়া হয়, এর উপরে যদি আমরা গ্লিটার দিই তাহলে গ্লিটারটা খুব ভালো এনহ্যান্স হয়। তোমরা ডাইরেক্ট গ্লিটার লাগাও না, গ্লু দিয়ে তারপরে তোমরা গ্লিটারটা লাগিও। তো দেখে নাও, আমি একটা সিলভার কালারের শিমার দিয়েছি, শিমারের ওপর তারপর আমি একটা গ্লিটার লাগিয়েছি। আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট। এরপর দেখো আমি নিচের আই মেকআপ করেছি খুবই সিম্পলের মধ্যে, বেশি আমি কালো করিনি, কারণ ব্ল্যাকটা বেশি আমার হাইলাইটেড ভালো লাগে না। এরপরে দেখে নাও আমি হেয়ারস্টাইল করেছি। হেয়ারস্টাইলটা আমি কার্লারের ওপর, মানে কার্লি হেয়ারের ওপর রেখেছি, যেটা তোমরা মারাঠি লুকের মধ্যেও করতে পারো। এই লুকটার সাথে এই হেয়ারস্টাইলটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমার এটা মডেল নয়, আমার পরিচিত অনেক দিনের ধরে বলেছিল কি দিদি আমাকে সাজাও, তা আমি তাকে সাজিয়েছিলাম। আর কেমন হয়েছে এই লুকটা তোমরা অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। আর আমার ব্রাইডাল ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার কোর্স অ্যান্ড হেয়ারস্টাইল কোর্স। তোমরা এখনও যারা অ্যাডমিশন করোনি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে নাও। আর যারা আপকামিং ব্রাইডস আছো তারাও এই নম্বরে সম্পর্ক করে আমাকে বুক করতে পারো। তাহলে তোমরা দেখো এই লুকটা কেমন হয়েছে। আর এ কিন্তু কোনো মডেল নয়, জাস্ট একটা সাধারণ মেয়ে, আর খুব ভালো, খুব সুন্দর। যেটুকু পেরেছে সেটুকু এক্সপ্রেশনটা দিয়েছে। অনেক চেষ্টা করে ওকে আমি মডেলের মতো এক্সপ্রেশন নিতে পেরেছি। তো দেখো ও নিজের ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। আর এই লুকটা করে আমি সত্যিই খুবই স্যাটিসফাই, খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।